কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের 11টি দান বাক্স ট্রাঙ্ক থেকে 19,17,80,687 টাকা পাওয়া গেছে। এ যাবৎকালে এটি মসজিদের সর্বোচ্চ টাকা পাওয়ার রেকর্ড। এর আগে গেল বছরের 30 নভেম্বর এই মসজিদের দান বাক্সে 3 মাসে 13 দিনে পাওয়া গিয়েছিল 8,21,34,304 টাকা। পাশাপাশি বিপুল বৈদেশিক মুদ্রা, রূপা ও স্বর্ণালঙ্কারও ছিল। সালেকুম হোসেন রনির তথ্য ছবিতে প্রতিবেদন। এবার পাগলা মসজিদের দান বাক্স খোলা হলো 4 মাস 11 দিন পর। বাক্স খোলার আগে আগে শেষ মুহূর্তেও কেউ কেউ দান করতে এসেছেন। কয়েকবারই আসছিলাম, মোটামুটি অনেকটাই আয় পেয়েছি। অনেক জায়গায় শুনছি যে এটা বিখ্যাত মসজিদ, এর জন্য দেখার জন্য আসছি। পড়লাম করতে পারি, সবকিছু করতে পারি, আজকে নামাজ পড়ার জন্য। আমার ওয়াইফের হার্টের সমস্যা ছিল। শনিবার সকাল 7টায় জেলা প্রশাসক ফৌজিয়া খানম ও পুলিশ সুপার মোহাম্মদ হাসান চৌধুরীর উপস্থিতিতে মসজিদের দান বাক্সগুলো একে একে খোলা হয়। পরে সব টাকা গহনা বস্তায় ভরে নেওয়া হয় মসজিদের দ্বিতীয় তলায়। এরপর শুরু হয় গণনা। পাগলা মসজিদ মাদ্রাসা ও আল জামিয়াতুল ইমদাদিয়ার 250 জন ছাত্র এবং রূপালী ব্যাংকের 70 জন কর্মকর্তা কর্মচারী মিলিয়ে মোট 320 জন অংশ নেন গণনায়। এ সময় প্রশাসন, সেনাবাহিনী, পুলিশ ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন। আমরা আশা করছি যে বিগত দিনের তুলনায় এবার আমাদের সংগ্রহ জানের সংগ্রহ অনেক বেশি হবে। এলাকার প্রবীণ মানুষেরা জানান, 250 বছর আগে পাগল বেশি এক আধ্যাত্মিক পুরুষ খরস্রোতা নরসুন্দর নদী দিয়ে মাদুরুচরে বর্তমান মসজিদ এলাকায় আসেন। তাকে ঘিরে সমবেত হয় অসংখ্য ভক্ত। তার মৃত্যুর পর কবরের পাশে এই মসজিদটি গড়ে ওঠে। পরে এটি পরিচিতি পায় পাগলা মসজিদ নামে। মানুষ বিশ্বাস করে এখানে দান করলে মনের ইচ্ছে পূরণ হয়। শাকিলা শম্পা, 71।